আপনি কোনোদিনও ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনি শুধু ভিডিও বানাই যাইবেন আর আপলোড করেই যাইবেন, আর শুধু স্বপ্নই দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, কিন্তু আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না যদি আপনি ইউটিউব অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড না করেন এবং ট্রিক্স না জেনে আপলোড করেন, আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। এটা আপনি সবসময় মনে রাখবেন। আর যদি আপনি ইউটিউব অ্যালগরিদম না বুঝেন এবং ইউটিউব অ্যালগরিদম আপনার থেকে কি চায় সেটা যদি আপনি না জানেন এবং না বুঝেন, তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবেই না। এটা আপনি আপনার হাল ছেড়ে দেন এবং স্বপ্ন দেখা ছেড়ে দেন যে আপনার ভিডিও ভাইরাল হবে। সবার প্রথম আপনাকে জানতে হবে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় আর কি করলে ইউটিউব অ্যালগরিদম কি করলে ভিডিও আপনারটা ভাইরাল করবে, এটা সবার প্রথম আপনাকে জানতে হবে। ইউটিউব অ্যালগরিদম আপনার থেকে কি চায় সেটা যদি আপনি বুঝেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন এবং ভিডিও মেক করে ভিডিও আপলোড করতে পারেন টাইম টু টাইম, তাহলে 100% নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ আছে এবং আপনার ভিডিও ভাইরাল হবে 100%। এরপরেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। এছাড়া আপনি সফলতার মুখ জীবনও দেখতে পারবেন না যদি ইউটিউব অ্যালগরিদম না বুঝেন এবং ইউটিউব অ্যালগরিদম কি চাচ্ছে সেটা যদি না বুঝেন। দেখেন, ইউটিউব অ্যালগরিদম আপনাকে নিজেই বলতেছে আপনার অডিয়েন্স কেন আপনার ভিডিও দেখবে, কি জন্য আপনার ভিডিও দেখবে, এটা তো সবার প্রথম আপনাকে বুঝতে হবে। তারপরেই কিনা আপনি ভিডিও মেক করে ভিডিও আপলোড করবেন। আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখবে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, কিছু হিস্টোরিক্যাল তথ্য জানার জন্য। এই জন্যই আপনার ভিডিও দেখবে, বা কিছু এন্টারটেনমেন্ট বা মজাদার কিছু ফানি ভিডিও দেখার জন্যই অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। তাই তো আপনি যেই টাইপেরই ভিডিও বানান, অডিয়েন্স তো আপনার থেকে কিছু শেখার জন্য, কিছু মজার জন্য, এন্টারটেনমেন্ট জন্যই আপনার ভিডিও দেখবে। ওই অনুযায়ী আপনার ভিডিও বানাতে হবে। আপনাকে এরকম ভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে বেনিফিট পায় এবং কিছু শিখতে পারে। এবং আপনাকে ফোকাস দিতে হবে, এরকম ভাবে ভিডিও বানাতে হবে যাতে লাইক, কমেন্ট, শেয়ার ভরপুর আপনার ভিডিওতে আসে। এরপরই আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আপনি ভিডিও কোয়ালিটিফুলও বানান এবং লাইক, কমেন্ট, শেয়ার যদি আপনি না পান এবং মানুষের মন্তব্য, কমেন্ট যদি না পান, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আপনাকে যত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হয়, ততই আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটি ভালো টিপস। যখনই আপনি ভিডিও তৈরি করবেন, আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবেন যাতে আপনার ভিডিও দেখে আপনার অডিয়েন্স কিছু বেনিফিট পায়, কিছু শিখতে পারে। এরপর আসে টাইটেল আপনার ভিডিও ভাইরাল করার জন্য এত গুরুত্বপূর্ণ যে টাইটেল যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। মানুষ টাইটেল দেখে আপনার ভিডিও ক্লিক করে, আপনার থাম্বনেইলে ক্লিক করে। যদি আপনি টাইটেল ভালোভাবে না দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনাকে এরকম ভাবে টাইটেল ব্যবহার করতে হবে ভিডিও টাইটেলে, যাতে অডিয়েন্স দেখে কিউরিওসিটি হয়, যাতে ভিডিও ক্লিক করার জন্য। তাই টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। যাতে টাইটেলটা আকর্ষণীয় হয়, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এমন টাইটেল ব্যবহার করতে হবে যাতে অডিয়েন্সের কিউরিওসিটি হয় যে ক্লিক করতে। তারপর থাম্বনেল। ইউটিউব অ্যালগরিদম সব ধরনের ইউটিউবারদের কি বলে, থাম্বনেল কিউরিওসিটি বানাতে এবং কোয়ালিটিফুল বানাতে এবং চকচক এবং ইন্টারেস্টিং বানাতে, অ্যাট্রাকটিভ বানাতে, তাহলে আপনার ভিডিও বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা ইউটিউব অ্যালগরিদম বলতেছে ভিডিও থাম্বনেল এইটা অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য এবং আপনাকে রিচ পাওয়ার জন্য। একটি থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি ভালো মতো থাম্বনেল না বানাতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। এই জন্য থাম্বনেলে ফোকাস দিতে হবে। থাম্বনেল কিভাবে ভালো মতো ক্রিয়েট করে বানানো যায় সেটার ভিতর ফোকাস দিতে হবে। তারপরে ট্যাগ এবং হ্যাশট্যাগ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি ভালো মতো না দিতে পারেন, রিসার্চ করে বের করে না দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য সব সময় হ্যাশট্যাগ এবং ট্যাগ এগুলো রিসার্চ করে এবং আপনার ভিডিও প্রাসঙ্গিক যে হ্যাশট্যাগ, যে ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। বেশি হলে 15টা থেকে 10টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। ইউটিউব অ্যালগরিদম ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও মেক করতে পারেন, তাহলে আপনার ভিডিও সবসময় ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকে। এই জন্য আপনাকে সর্বপ্রথম ভিডিও কোয়ালিটিফুল এর দিকে ফোকাস দিতে হবে এবং থাম্বনেলের দিকে ফোকাস দিতে হবে, তারপর টাইটেলের দিকে ফোকাস দিতে হবে, এরপর হ্যাশট্যাগ এবং ট্যাগ এইগুলোর ভিতরে ফোকাস দিতে হবে। এই যে 4-5টা জিনিস, এটি যদি আপনি ফলো করে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে। এই জন্য সবসময় ফোকাস দিবেন থাম্বনেল এবং টাইটেল এবং ভিডিও কোয়ালিটিফুলের দিকে। আপনাকে মাস্ট বি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। এইটা মাস্ট বি 100%